ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার সেকেন্ড পার্ট ব্লগ। তাহলে আসো সেকেন্ড পার্ট ব্লগটি শুরু করা যাক। খেতে খেতে এখানে শেষ করেছিলাম ফার্স্ট ব্লগটি, আর সেকেন্ড পার্টটি এখান থেকে শুরু করছি। খাবার দেখে তো আমার আবার খেতে ইচ্ছে করছে, আর যদিও এখন আমি রোজা, তার মানে 6 রোজা করছি। তো তোমাদের কার কার 6 রোজা শেষ হয়েছে চাইলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আর আমার রোজাটা একটু লেট হয়ে গিয়েছে, কি আর কথা বলবো, বাসায় যে হেল্পিং হ্যান্ড ছিল বাড়িতে গিয়েছে আর ফিরে নেই, তো আবার কষ্ট চলছে আর কি। দোয়া রেখো যেন ভালো লোক পাওয়া যায়। তো এই তো আর খাবার দেখতে দেখতে এখন আবার খেতে ইচ্ছে করছে। আর খাবারগুলো সেদিন দারুণ ছিল। আর ভূতের আড্ডার কোয়ালিটি নিয়ে কথা নাই বা বলি, তার কারণ ভূতের আড্ডাটার চাইনিজ আমাদের কাছে এত ভালো লাগে যে ভূতের আড্ডা চাইনিজটা আমরা বারবার খেয়ে থাকি। অন্যগুলো খেলেও ভূতের আড্ডা চাইনিজটা একটু বেশি ভালো লাগে, টেস্টটা জানি একটু অন্যরকম। মাঝখানে ওদের শেফ চেঞ্জ হয়েছিল, তো খাবার তো অনেক সময় আমরা বাসা আনিয়েও খাই, তো খেয়ে সাথে সাথে আমরা বুঝে গিয়েছি যে এটা শেফ চেঞ্জ হয়েছে। তো খবর নিয়ে দেখলাম সত্যি সত্যি মানে শেফটা চেঞ্জ হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন আজকে তোমাদের সাথে মজার একটা কথা শেয়ার করব। ভূতের আড্ডায় আসলে ভূত তো আসেই, এটা তো তোমরা কম বেশি জানোই। তো খেতে খেতে ভূত এন্ট্রি করছিল, তো এর মধ্যে একজন এসে বলল, ম্যাম প্লিজ আপনার মোবাইলটা বন্ধ করেন, বাকি ফুটেজটা আমি তুলতে পারিনি। কিন্তু এর মধ্যে আমার খালা ভূত দেখে প্রচন্ড রকমের ভয় পেয়ে গিয়েছে। ভূত এন্ট্রি করছে সেটাও জানে, আর ভূত কাছাকাছি সেটাও জানে, তারপরও সে ভয় পেয়েছে। মজাটা এইখানে। তো যাই হোক, এখন বার্থডে কেক কাটার সময়, তো সবাই আমরা আরেক সাইডে টেবিলটা সুন্দর করে সাজিয়ে দিল ওরা। তো এখন সবাই মিলে আমরা কেক কাটবো। ঠিক আমরা না, মানে আদিল কেক কাটবে। বার্থডেতে বাচ্চাদের এতটুকু আনন্দ তো দেয়া আমাদের দায়িত্ব। তার কারণ হচ্ছে সারাটা বছর ওরা ওয়েট করে কবে ওদের বার্থডেটা আসবে। আর সেদিন যদি একটু স্পেশাল হয়, স্পেশাল মানে যে কোনো পার্টি করতে হবে, কোথাও যেতে হবে, ঘুরতে হবে, এমন কিন্তু না। বাচ্চাদেরকে বাসায় যদি পারো পার্টি দাও, ভালো কথা। আমি বাকিদেরকে বলছি, যারা বাচ্চাদের কোনো অনুষ্ঠান করো না তাদেরকে বলছি, যদি পারো পার্টি দাও। আর যদি না পারো অ্যাটলিস্ট একটা কেক এনে বাচ্চাদেরকে যদি তোমরা কাটাও, তাহলে দেখবে ওরা অনেক হ্যাপি হয়। তাছাড়া আশেপাশে অনেকের কাছ থেকে শুনে এর বার্থডে হয়েছে, ওর বার্থডে হয়েছে, এর অনুষ্ঠান করেছে, ওর অনুষ্ঠান করেছে, তখন ওরা কিন্তু মনে কষ্ট পায়। ওই যে আমি বললাম সবসময় পার্টি করতে হবে এমন কোনো কথা নেই। বাসায় একটা কেক আনাতে পারো, তাছাড়া বাসায় একটু ভালো মন্দ রান্না করো, ওদের একটু 2-4টা বেলুন আনো, দেখবে ওরা প্রচন্ড রকমের হ্যাপি হয়ে যাবে। আর সাথে যদি একটু পারো গিফট দিলে, না দিলে। আর গিফট একদম খুব বড় হতে হবে তাও কিন্তু না, পারো ছোট্ট একটা গিফট দিতে পারো, ছোট্ট একটা কেক এনে ওদেরকে কাটাতে, তাহলে ওরা অনেক খুশি হয়। আর এতটুকু খুশি আমরা বড়রা তো দিতেই পারি, তাই না? ওরা কিন্তু খুব ছোট, ওরা খুব বেশি একটা বুঝে না। যদি একটু উইশ করা হয়, যদি একটু কেক কাটা হয়, আর 2-4 জন মানুষ যদি আসে, যদি একটু সবাই মিলে একটু আনন্দ করা হয়, তাহলে দেখবে ওরা অনেক খুশি হয়। তো বার্থডে ব্লগটি আজ এখানে শেষ করতে হচ্ছে। আশা করব তোমরা যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছ, অলওয়েজ আমাকে সাপোর্ট করে যাবে। আর লাইক কমেন্ট অবশ্যই করবে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তো আজ সেকেন্ড পার্ট ব্লগটি এখানে শেষ করছি। ভালো থেকো তোমরা, আল্লাহ হাফেজ। গিফটের কথা আর কি বলবো, বাচ্চারা গিফট পেলে তো খুশি হবেই। তো এই তো সবকিছুর মূল হচ্ছে ওদেরকে হ্যাপি রাখা, এটাই আমাদের চাওয়া। আশা করি আমার ভাইয়ের ছেলে মেয়েদের জন্য তোমরা দোয়া রাখবে। আল্লাহ হাফেজ।